তৃণমূল কর্মীদের ভাঙচুরের বিরুদ্ধে অভিযোগকে ঘিরে ইতিমধ্যে সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। ঘটনায় জড়িত অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা বিশ্বজিৎ উপাধ্যায়, তৃণমূল কর্মী বিশ্বনাথ রায়, সুভাষ মজুমদার, প্রদীপ বিশ্বাস, দিলীপ সরকার এবং রমেশ পলাশ। ধৃত 6 জনের বিরুদ্ধে অস্ত্র নিয়ে হিংসা ছড়ানো, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে 2টি জামিন অযোগ্য ধারাও রয়েছে। শনিবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। অন্যদিকে শুক্রবার এই ঘটনায় দলের তরফে তৃণমূল কর্মীদের জড়িত থাকার কথা কার্যত অস্বীকার করা হলেও এফআইআরে কিন্তু একাধিক তৃণমূল কর্মীর নাম রয়েছে। এদের মধ্যে রয়েছেন ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্তোষ দাস, গোবিন্দ চক্রবর্তী, জালাল মণ্ডল, শীতল দেবনাথের নামও। এফআইআরে যেখানে তৃণমূল নেতাদের নাম রয়েছে, সেখানে দলের তরফে কিভাবে এই কথা অস্বীকার করা হয় তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এখানে তো বহিরাগত যে কথা বলা আছে এই বিষয়ে তো সম্পূর্ণ মিথ্যা এটা। আবার আমাদের যে পঞ্চায়েতের বিরুদ্ধে যে কেসটা করেছে এটা সম্পূর্ণ সাজানো মিথ্যা ঘটনা। তার আগে আমরা অনেক কাগজপত্র লিখে বারবার দিয়েছি এরা জোরপূর্বক এইভাবে এই থানায় বসে যেরকম জোরপূর্বক করছে, ওরা লোকালেও এরকম জোরপূর্বক পঞ্চায়েত ভাঙতে যায়, জোরপূর্বক এরা এখানে বিডিও অফিসে হামলা করে, জোরপূর্বক আমাদের কর্মী সমর্থকদের হামলা করে। তৃণমূল অবশ্য অভিযোগ মানতে নারাজ। জেলা শাসকের নির্দেশে বিডিও সাহেব এফআইআর করেছেন, বনগাঁ বিডিও। তার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার হচ্ছে না এই অভিযোগে তৃণমূল কংগ্রেস কালকে একটা ডেপুটেশন দিতে গেছিল, চিঠি দিয়ে গেছিল, এটা সঠিক ঘটনা। অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।